এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে আছেন আমার সহকর্মী তারেক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিমুল, এখানে আসলে যে বাংলাদেশ দল প্রথম অনুশীলন সেশনটা করেছে, এই অনুশীলন সেশনে যদি আমরা বিশেষ করে তাকাই যে বাংলাদেশের বোলারদেরকে দেখেছি যে উইকেটটা দেখেছেন এবং ওই উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে বোলটা করতে হবে, যেই উইকেট রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করেছিলেন। তালহা জুবাইরকে দেখেছি বিশেষভাবে, তাসকিন, এবাদত এবং কি হাসান মাহমুদদেরকে নিয়ে কথা বলতে শরীফুল যুক্ত হয়েছেন। তিনি অনুশীলন সেশনটা করেছেন, বোলিংটা করেছেন লম্বা সময় ধরে। যদি বলি যে এই অনুশীলন সেশনে যে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মুশফিকুর রহিমের ছোটোখাটো একটা চোট পেয়েছিলেন তিনি বেশ খানিকটা সময়, যখন তাসকিন আহমেদ তার নেটে বল করছিলেন তখন তিনি হঠাৎ করেই হাতের মধ্যে মূলত বৃদ্ধাঙ্গুলিতে ব্যথাটা পান। তো পরবর্তীতে যিনি ফিজিও রয়েছেন বাইজিদ আহমেদ, তিনি দৌড়ে এসেছেন, ম্যাজিক স্প্রে দিয়েছেন, পরবর্তীতে ব্যান্ডেজ করতে দেখা গেল। ব্যান্ডেজ করার পর তিনি খানিকটা সময় থেমেছিলেন, ব্যাটিংটা মানে বন্ধ রেখে তিনি দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ সময়। পরবর্তীতে আবারও তিনি ব্যাট করেছেন, তিনি তার ব্যাটিংয়ের কাজটা করেছেন। তবে এই চোট পাওয়ার আগে কিন্তু দারুণ ছন্দে কয়েকটা নেট বদলে তিনি অনুশীলনটা করেছেন। বিভিন্ন যে উইকেটগুলো রয়েছে, স্পিন ট্র্যাক, পেস ট্র্যাক, সবগুলোতে তিনি করেছেন। পাশাপাশি যদি অন্যদের কথা বলি, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাদমানকে আমরা দেখেছি বেশ খানিকটা সময় ধরে তারা ব্যাটিংটা করেছেন। স্পিনের এগেনস্টে, পেসারদের এগেনস্টে তারা ব্যাটিং করেছেন। বলতে হয় যে এখানকার যে কন্ডিশন, আজকের আবহাওয়াটা কিছুটা ঠান্ডা কম রয়েছে। আমরা যখন প্রথমবার এখানে এসেছি বেশ ভালো রকমের ঠান্ডা ছিল, জমে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, প্রচণ্ড বাতাস রয়েছে। এই বাতাসের সঙ্গে আসলে মানিয়ে নিয়ে ক্রিকেটারদেরকে কাজ করতে হবে, যেটা বিশেষভাবে গুরুত্বটা দেখেছি আমরা ফিল্ডিং অনুশীলনটা যখন করছিলেন। হাসান মাহমুদ, খালেদ আহমেদ আসলে লম্বা ক্যাচের প্র্যাকটিস করছিলেন, তখন দেখা গেল যে যিনি ফিল্ডিং কোচ রয়েছেন আশিক মজুমদার, তিনি আসলে বলছিলেন যে বাতাসটা এদিক থেকে আসছে এবং কি ওই বাতাসের সাথে মানিয়ে নিয়ে কীভাবে ক্যাচ কিংবা বলটা সুইংটা আদায় করে নিতে হবে সেই বিষয়গুলোর পরামর্শ দিয়েছিলেন। তো আমার কাছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে এই ছিল সবশেষ খবর। সিরিজ জয়ের আগে টাইগারদের সবশেষ খবর জানাতে অস্ট্রেলিয়ার ম্যাচ ভেন্যু থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।